পবিত্র কোরআনের কোথাও নাই যে একেবারে মেকআপ দিয়ে মুখ ঢেকে ফেলতে হবে, হাত মোজা পা মোজা কোথাও নাই। শালীনতার কথা বলা আছে। শালীনতা মানে তো এই না যে আপনি মুখ ঢেকে ফেলবেন। তাহলে যে পাসপোর্ট করছেন, পাসপোর্টে তো আপনাদের মুখ দেখাতে হচ্ছে, হজ করতে গেলে তো মুখ দেখাতে হচ্ছে। আপনি কি ইচ্ছা করলে যে দুনিয়ার যে নিয়ম সেই নিয়মকে ব্রেক করতে পারবেন? অনেকে হুজুর কতগুলো মহিলা মুখ টুক দেখে তারা বলছে কি মুখ দেখানো যাবে না, শুধু বায়োমেট্রিক সিস্টেমে তারা এখন তাদের পরিচয় দেয়। শুধু বায়োমেট্রিক সিস্টেম, আঙ্গুলের সিস্টেম দিয়ে আপনি কিভাবে বুঝবেন যে সে কে? এতে করে তো শোন ফারজানা শান্তা, দ্বিতীয়বার যদি তুই কোনো সময় পর্দা নিয়ে কিংবা আমাদের কোরআন শরীফ নিয়ে কথা বলিস তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে না। তোর মতো একটা পতিতা নারী, তোর মতো একটা বেশ্যা নারী যে নিজের বুকের ওড়নাটাই ঠিকভাবে ধরে রাখতে পারে না, সে পর্দার মর্যাদা কিভাবে দিবে? সে কিভাবে বলতে পারে যে আমাদের কোরআনের ভিতরে পর্দার বিষয়ে লেখা নেই? তুই কি কোরআন পড়তে পারিস? যদি কোরআন পড়তে পারিস তাহলে সূরা নূরের 30 কিংবা 31 এই দুইটা আয়াত পুরো দেখিস যে এর ভিতরে পর্দার বিষয় লেখা আছে কি নেই। আমি তোকে বলি শোন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে মেয়েদের জন্য পর্দা করা ফরজ। আর তোর মতো পতিতা নারী, তোর মতো বেশ্যা নারী সে পর্দার বিষয়ে কিভাবে জানবে? কারণ যে নিজের বুকের উন্নাটাই ঠিকভাবে ধরে রাখতে পারে না, সে আর পর্দার মর্যাদা কিভাবে দিবে? শালা নষ্টা নারী, দূর হ চোখের সামনে থেকে।